একদিকে আমি যেমন খুব বাস্তববাদী একজন মানুষ, জীবনে যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে একটু কষ্ট হলেও সবসময় মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আবার অন্যদিকে আমি একটু বেশি ইমোশনাল। আমার আশেপাশের মানুষগুলোর দুঃখ কষ্ট আমাকে খুব বেশি নাড়া দেয়। বিশেষ করে কারো মৃত্যুটা আমি সহ্যই করতে পারি না। আর সেটা যদি হয় অকাল মৃত্যু, তাহলে কষ্টটার পরিমাণ যেন 1000 গুণ বেড়ে যায়। আমি যখন খুব ছোট ছিলাম, আমার মাসির ছোট ছেলেটা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। আমি তখন সবেমাত্র বুঝতে শিখেছি, কেউ মারা গেলে যে আর কখনো ফিরে আসে না, সেই জ্ঞানটা আমার হয়ে গিয়েছিল। ভাইটা আমাকে খুব ভালোবাসতো। ওকে নিয়ে তেমন কোনো স্মৃতি এখন আর আমার মনের মধ্যে নেই। এখন ওর চেহারাটাও আমার তেমন একটা মনে পড়ে না। ওকে মনে করতে গেলে চোখের সামনে একটা ঝাপসা চেহারা ফুটে ওঠে। ওর মৃত্যুর শোকটা ভুলতে আমার অনেক বছর সময় লেগে গিয়েছিল। ও মারা যাবার পরে মাঝে মাঝে ওকে আমি স্বপ্নে দেখতাম ও সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে এসেছে। ওকে নিয়ে এই স্বপ্নটা আমি যে কতবার দেখেছি, যতবারই এই স্বপ্নটা দেখেছি আলাদা রকম একটা সুখ অনুভব করতাম। স্বপ্নের মধ্যে ওকে পেয়ে এত খুশি হতাম, তবে সেই খুশিটা খুব বেশিক্ষণ স্থায়ী হতো না। ঘুম ভেঙে যাওয়ার পর যখন বুঝতাম এটা শুধুমাত্র একটা স্বপ্ন ছিল, সারাটা দিন খুব কষ্ট হতো। গত 5-6টা বছর ধরে এখন আর ওকে নিয়ে আমি কোনো স্বপ্নই দেখি না। হয়তো ওর মৃত্যুটা আমাকে যতটা কষ্ট দিয়েছিল, ইদানিং অন্য কারো মৃত্যুটা আমার কাছে তার থেকে অনেক বেশি কষ্টদায়ক হয়ে উঠেছে। আমি আমার মাসিমাকে, মেসোমশাইকে এখনো যখন সেই ভাইটার জন্য কাঁদতে দেখি, মনে মনে ভাবি তাদের মতন করে আমি আর আমার হাজবেন্ডও হয়তো সারা জীবন এইরকম ভাবে কেঁদেই যাব। সন্তান তো সন্তানই হয়, হোক তাকে আপনি জন্ম দিয়ে লালন পালন করেছেন কিংবা গর্ভে রেখে জন্মই দিতে পারেননি। আর সন্তানের মৃত্যুর সুখটা যে কতটা কষ্টের, সেটা শুধু সেই বাবা মাই জানে যে কিনা তার সন্তানকে হারিয়েছে। আমি আমার ভাইটা মারা যাবার পরে ভাইটাকে যেভাবে স্বপ্ন দেখতাম, সেরকম ভাবে আমার ছেলেটা মারা যাবার পরে ছেলেটাকে কখনোই স্বপ্ন দেখিনি। আমার ছেলেটা মারা যাবার পরে অনেকে আমাকে সান্ত্বনা দিয়ে বলতো, দেখবি তোর এই ছেলেটার অভাব পূরণ করার জন্য ঈশ্বর তোকে আবারও একটা ছেলে দেবে। আমার ছেলেটার এখন 4.5 বছর বয়স। এতদিনে আমি ঠিকই বুঝে গিয়েছি, কাউকে হারিয়ে যে শূন্যস্থান তৈরি হয়, সেটা অন্য কাউকে দিয়ে পূরণ করা কখনোই সম্ভব নয়। আজকে আপনাদের সাথে অনেক না বলা কথাই শেয়ার করলাম, যেটা আমি কাউকে কখনোই বলতে পারিনি। আমি আমার কষ্টগুলো পুষে রাখতে খুব ভালোবাসি, কারণ কিছু কিছু কষ্ট আমাকে শুধু কষ্টই দেয় না, আমি যে মানসিকভাবে কতটা স্ট্রং আমাকে সেটাও অনুভব করায়। আজকে তবে এতটুকুই। নিজের অজান্তে যদি আপনাদের কাউকে কষ্ট দিয়ে থাকি তার জন্য দুঃখিত। সকলে ভালো থাকবেন।